নমস্কার, আজকে আমি আপনাদের সামনে একটা ছোলার ডালের রেসিপি নিয়ে এসেছি। এটা প্রথমে আমি ছোলার ডালগুলো আগে থেকেই না ভিজিয়ে রেখে ডাইরেক্টই আমি করব। এর জন্য ডাইরেক্ট ছোলার ডালটা আমি নিয়ে নিয়েছি। ছোলার ডালটা নিয়ে আমি এটাতে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেছে ডালটা আমার। এবার এগুলোকে আমি সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। প্রেসার কুকারে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যাতে প্রেসার কুকারের বারবার সিটির সাথে তাহলে বেরিয়ে যেতে পারে। সেই জন্য যেরকম ডাল তার একটু বেশি পরিমাণ জল দিয়ে আমি প্রেসার কুকারে সিটিটা আটকে দিলাম। আর প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবে বা ভালোভাবে সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা আমার, কিন্তু এটা ভেজানো ছিল না, আমি ডাইরেক্টই সেদ্ধ করলাম। প্রেসার কুকারে করে নিলেই সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলের মধ্যে আমি এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো পুরো পুড়ে যখন যাবে, ভীষণ ভালো স্মেল উঠবে, সেই সময় আমি একটু জিরে দিয়ে দেব ফোড়নে। দেখুন জিরে আর শুকনো লঙ্কা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, একটু কালচে রং ধরে গেছে শুকনো লঙ্কার। এর মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম। আদা কুড়েই দিয়েছি কেটারে করে, আর একটু হিং দিয়ে দিলাম। হিং দিয়ে আর আদা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এরপর আমি আর একটু আদা দিয়েছি, যেহেতু আমার আদাটা কম হয়ে গেছিলো, সেই জন্য আমি আর একটু আদা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আদাটাকে বেশ ফ্রাই করে নেব। এরপর আমি ডালটাকে ঢেলে দিলাম। ডালটাকে ঢেলে দিয়ে এবার ভালো মতনভাবে আমি নাড়াচাড়া করে পুরো তেলের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন আমি আগেই দিয়েছি, সেই জন্য আমি আর নুন দেবো না, শুধু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো আমি রোস্ট করে জিরে গুঁড়ো করে রেখে দিই, সেই গুঁড়োগুলোই আমি এখানে ব্যবহার করি। অনেক সময় ধুয়ে জিরেগুলো রোদে দিয়ে শুকনো করে রেখে দিই, সেইগুলোকেই আমি গুঁড়ো করে ব্যবহার করি। এবার আমি ভালো করে ডালটা নেড়ে ছেড়ে, যাতে যতক্ষণ না ডালের ওপর বলক আসে ততক্ষণ ওয়েট করব। এর মধ্যে আমি একটু মিষ্টি মিষ্টি করার জন্য এটাকে চিনি দিয়েছি, যেহেতু আমার ফ্যামিলিতে সবাই একটু মিষ্টি ডাল পছন্দ করে। এটা যাদের সুগার আছে বা যারা চিনি পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। ডালটাকে ভালো মতন ফোটাবো। ফুটতে ফুটতে আমি একটুখানি ছোলে মশলা দিয়ে দিয়েছি। ডালটা আমার প্রায় হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি কিছুটা কাঁচা ধনে পাতা, একদম টাটকা ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে আমি কাঁচি করে ওখানেই কেটে দিচ্ছি। কাঁচি করে ওখানেই কেটে নিয়েছি, মানে যতটা ধনে পাতা দেবেন অ্যাজ পার টেস্ট ওয়াইজ খুবই ভালো লাগবে খেতে। আরও কাঁচা ধনে পাতাটা খাওয়াও ভালো। এ দেখুন আমার ডাল পুরো রেডি। এবার আপনি এটা পরোটা, লুচি, রুটি সবের সাথে সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। যদি কারোর ভালো লেগে থাকে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।